হিন্দুদের হচ্ছে 12 মাসে 13 পার্বণ। দুর্গাপূজা শেষ না হতে হতেই লক্ষ্মী পূজা শুরু। আমার মনে হয় বাঙালিদের সব বাড়িতেই হচ্ছে এই লক্ষ্মী পূজাটা করা হয়, ছোট হোক বড় হোক সব হিন্দুদের বাড়িতেই করা হয়। লক্ষ্মী পূজাটা খুবই আনন্দের একটা বিষয়। আলপনা দেওয়া, নাড়ু বানানো, বিশেষ করে লক্ষ্মীর পাঁচ ছাপ টাকা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঘুম থেকে উঠে স্নান করে আলপনা দেওয়া শেষ করলাম, কারণ আলপনা আগে থেকে দিয়ে রাখলে শুকিয়ে যাবে। তারপর চলে আসলাম প্রসাদ বানানোর জন্য। প্রথমে গজাগুলো আমি ভেজে নিয়েছিলাম, নেওয়ার পর সাথে লুচিগুলোও ভেজে নিলাম। নেওয়ার পর লুচির সাথে সুজি দেওয়া হবে, তার জন্য সুজিও ভেজে নিলাম। লুচি ভেজে উঠিয়ে রেখে তারপর হচ্ছে নাড়ু বানানোর কাজ শুরু হলো। লক্ষ্মী পূজায় মাস্ট নাড়ুটা দিতেই হবে, সাথে অনেকে মোয়াও দেয়, খই দিতে হয়, অনেক কিছুই দেওয়া লাগে। তবে যে যা সামর্থ্য মতো পূজা করে থাকে, ছোট বড় যা যতটুকু সামর্থ্য আছে। অনেকে তো হচ্ছে প্রতিমা নিয়ে এসে পূজা করে, কিন্তু আমরা ওইভাবে অত বড় করে করি না, ঘরোয়াভাবে পূজা করি। ভোগটা হচ্ছে যার যার মনের ব্যাপার, যার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু ইচ্ছা আছে সে ততটুকু দিয়েই করবে, এটাই স্বাভাবিক। আমার সবগুলো প্রসাদ বানানো শেষ, এখন প্রসাদ নিবেদন করতে হবে। প্রসাদ যা যা করেছিলাম সবগুলোই নিবেদন করে নিলাম। লক্ষ্মী পূজাটা মূলত ঠাকুর দিয়ে করা হয়, মানে পুরোহিত দিয়ে, কিন্তু আমাদের পুরোহিত তো অসুস্থ, উনি আসতে পারবেন না, তার জন্য আমরা বাড়িতেই পাঁচালি পড়ে লক্ষ্মী পূজা করেছি।